সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের আরেকটি টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে ভূমি আইন রিলেটেড। অনেকের জিজ্ঞাসা যে খতিয়ানটা কি আসলে, আর খতিয়ান সম্পর্কে অনেকে অনেক কিছুই জানতে চায়। তা আমার আজকের প্রশ্ন হচ্ছে খতিয়ানটা কি। এই যে আমরা খতিয়ান বলি, খতিয়ান হচ্ছে এক ধরনের পাবলিক ডকুমেন্টস। এখন এই খতিয়ানে কি থাকে, সেটাতে জমির ব্যবহারকারীর নামটা থাকে, তার এই জমির পরিমাণটা থাকে, তার প্রাপ্য অংশটা থাকে, এই জমির শ্রেণী থাকে। এগুলো হচ্ছে খতিয়ানের যে জিনিসগুলো থাকে। খতিয়ানের বৈশিষ্ট্য, কেন খতিয়ানটা আমরা ব্যবহার করি, এটা প্রথমত যেহেতু এটি হচ্ছে একটা পাবলিক ডকুমেন্টস, আর মূলত খতিয়ান ভূমি উন্নয়ন কর মানে খাজনা আদায় করার জন্য মূলত সরকার খতিয়ান প্রস্তুত করে। তাহলে খাজনা আদায়ের উদ্দেশ্যেই খতিয়ান প্রস্তুত করা হয়। আর আরেকটি হচ্ছে খতিয়ানে স্থাবর সম্পত্তির মালিক বা দখলদার বা ব্যবহারকারীকে ওই তথ্যটা থাকে খতিয়ানে। এখন প্রশ্ন হচ্ছে ভূমি উন্নয়ন কর আদায়ের অর্থাৎ খাজনা আদায়ের উদ্দেশ্যে খতিয়ান তৈরি করে, কিন্তু বর্তমানে এই খতিয়ানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যখন মালিকানা বা দখল নির্ণয়ের ক্ষেত্রে। যখন আমরা কোনো ব্যাংক থেকে লোন আনতে যাই, সেক্ষেত্রেও কিন্তু এই খতিয়ানটা দেখে বোঝা যায় মালিকানা এবং দখল নির্ণয়ের প্রশ্নটা চলে আসে। আরেকটি জিনিস, খতিয়ানে যদি কোনো স্থাবর সম্পত্তির কথা উল্লেখ না থাকে, তাহলে ওই সম্পত্তি কিন্তু বিক্রি করা যায় না। সেক্ষেত্রেও খতিয়ানটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই খতিয়ানটা আসলে কয় ধরনের হতে পারে? মূলত খতিয়ান হয় দুই ধরনের। কি? একটি হচ্ছে মিউটেশন খতিয়ান। এই মিউটেশন খতিয়ানটা হচ্ছে ব্যক্তি নিজে করে যেটা, আরেকটি হচ্ছে সিটি জরিপ খতিয়ান। আমরা এই যে সিটি জরিপ করি, এটা হচ্ছে সরকারিভাবে যেটা করা হয়। তাহলে এই দুই ধরনের আপনারা জানবেন, খতিয়ান হয় দুই ধরনের, একটা মিউটেশন খতিয়ান আর একটা হচ্ছে জরিপ খতিয়ান মানে সিটি জরিপ খতিয়ান। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।